সাপ দেখলেই ডাক পড়ে কলেজ পড়ুয়া নিলয়ের। লেখাপড়ার পাশাপাশি সাপ ধরে সেগুলো প্রকৃতিতে অবমুক্ত করেই মনের আনন্দ খুঁজে পান যিনি। সাপুড়ে না হয়েও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এমনটা করেন কলেজ পড়ুয়া এই তরুণ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত প্রাণী হচ্ছে যে সাপ। আমাদের প্রকৃতিতে মানুষের যেরকম বেঁচে থাকার অধিকার আছে, তেমনি প্রতিটা প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। জানা যায় দশম শ্রেণীতে পড়াকালীন সময় থেকেই সাপ উদ্ধার করে অবমুক্ত করার এই কাজ শুরু করেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাটের বাসিন্দা নজরুল ইসলামের বড় ছেলে নাইমুল ইসলাম নিলয়। বর্তমানে উপজেলার প্রফেসর কামাল উদ্দিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন নিলয়। আপনার সাপ আমাদের ইকোসিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আশেপাশে যে ক্ষতিকর আপনার ব্যাঙ বা ইঁদুর ফসলের জন্য ক্ষতিকর, ওগুলো সাপে খেয়ে আমাদের ফসলটা রক্ষা করতেছি। সাপের যে অ্যান্টিভেনমটা বানানো হয় যে সাপের প্রতিষেধক হিসেবে, ওইটার একমাত্র উপাদান হচ্ছে যে আপনার সাপের বিষ। আমরা যদি সবগুলো সাপ যদি নির্মূল করে ফেলি, আপনার ওই অ্যান্টিভেনম বানানোর জন্য আপনার সাপের বিষও পাবো না, আর আপনার যে ফসল রক্ষা করতেছে যে সাপগুলা, ওগুলা যদি মেরে ফেলি, আপনার ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাবে। সাপ উদ্ধারে আগ্রহী হলেও শুরুতে জানতেন না দেশে সাপ নিয়ে কেউ কাজ করে। হঠাৎ একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান পান সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের। এরপর সেই সংগঠনের হয়ে চট্টগ্রাম, ফেনী এবং কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করে তা প্রকৃতিতে অবমুক্ত করেন নিলয়। নিলয় সাপ ধরা শিকার করে, মানে এলাকাতে কোনো সাপ মারা যায় না, সবাই সাপ দেখে নিলয়কে বলে, বা অনেকজন সাপকে আগে ভয় পাইত, এখন আর সাপকে ভয় পায় না নিলয়ের কারণে। নিলয় সবকিছু সবাইকে বুঝাই বলছে। সাপুড়ে না হয়েও সাপ ধরার এই কাজে প্রথমে পরিবারের সদস্যদের সমর্থন না পেলেও পরবর্তীতে বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে তারা নিলয়কে উৎসাহ দিতে শুরু করেন বলেও জানান নিলয়ের পরিবার পরিজন। ওনাদের মাধ্যমে আমরা আস্তে আস্তে সাপের প্রতি অবগত হই, সাপকে বাঁচানোর চেষ্টা করি, সাপের বিষয়ে সাপ বিষয়ে বিভিন্ন কিছু জানতে চেষ্টা করি ওনাদের থেকেই। নিলয় জানান অজগর, পদ্ম গোখরা, গ্রেটার ব্ল্যাক ক্রেট, ব্যান্ডেড ক্রেট, দারাস সাপ, ইন্দোচীনা দারাস, স্পট টেইলড পিট ভাইপার সহ বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় 3 শতাধিক সাপ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করেছেন বলেও দাবি করেন কলেজ পড়ুয়া নিলয়। সংগঠনে যখন যুক্ত হই, সংগঠনের ওই পর্যায় থেকে বর্তমান অবধি আপনার প্রায় 350-এর মতো সাপ নিজ ব্যক্তি উদ্যোগে উদ্ধার করি সংগঠন হয়ে। ইচ্ছা আছে আপনার মানুষের জন্য কিছু করা বা প্রাণীদের জন্য, বড় প্রাণীদের জন্য কিছু করা ভবিষ্যতে। এটা হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন বা স্বেচ্ছাসেবী কাজ। তো আমরা পরিবেশ রক্ষায় নিজেরা কাজ করতেছি। আর আমার এটা তো আমার পেশা না, এটা হচ্ছে যে আপনার আমাদের পাশাপাশি একটা শখের বসে এই উদ্ধার করা বা প্রাণী রক্ষা করা। নিলয়ের বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের ভাষ্য, শুধু সাপ উদ্ধার করে সেগুলো অবমুক্ত করার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি নিলয়ের এই প্রচেষ্টা। সাপ মারতে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করা, সাপে কাটার মৃত্যু হ্রাস এবং সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তরুণ। আমরা তো এখন আমরা বাতিজা আছে হিসাবে উনি যে টেকনিকটা জানে, ওই হিসাবে আমরা সাপ মারতে এখন ইচ্ছুক না। ওনাকে ডাকি বা ওনাকে বলার পর উনি থাকলে আসে, এটা উদ্ধার করে নিয়ে যায়। পরিবেশের ভারসাম্য ও প্রাণীকুলের বৈচিত্র্য রক্ষায় নিলয়ের মতো পরিবেশ সচেতন ও সাহসী তরুণদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের কাজে সর্বাত্মক সহযোগিতা করা উচিত বলেও মনে করেন স্থানীয় এলাকাবাসী। আগে তো আমরা মনে করতাম সব সাপে বিষধর, সাপ দেখলে একটা লাঠি নিয়ে যে আগে মেরে ফেলবো এরকম একটা প্রবণতা ছিল। কিন্তু ওদের থেকে দেখতে সাপের প্রতি একটা আগ্রহ জন্মায়। এরপর থেকে আমি ওদের মাধ্যমে কাজ করি আর কি। আর ওয়াইল্ড লাইফ স্নেক রেস্কিউ টিম বাংলাদেশে আমি সংযুক্ত ওদের সাথে।